আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আমিনুল ইসলাম। বহুদিন পর নদীর পার থেকে ভিডিও করতেছি। তো নদীর পাড়ে আসলাম, দেখেন খুবই সিনারিটা কিন্তু ভালো লাগতেছে। হয়তো আমাদের একটা দুঃখ, এই সিনারিটা বুঝি হয়তো আল্লাহ কি করে জানি না। আমি দোয়া করি আল্লাহ যাতে এই আমাদের যেখানে ফরিদগঞ্জে জায়গা আছে, আল্লাহ যাতে এই ব্রহ্মপুত্র গড়খনের থেকে রক্ষা করে। তো আসুন, এই দেখেন ছাগলকে ঘাস খিলাইতেছে আমাদের এক কাকার জনাল ভাই। সুন্দর লাগছে দৃশ্যটা কিন্তু। তো দুইজনের থেকে কিছু শোনানোর জন্য চেষ্টা করবো আর কি। তো জনাল ভাই ভালো আছেন? একদম সুন্দর জায়গায় বসে আপনারা এইরকম মনের আলাপ করতেছেন। কি আলাপ করতেছেন? বাজার গেছিলাম ভাই, বুঝতে গরমে তো কুলান জানা, গেছিলাম মাছ আড়ি, মাছও পছন্দ না। আগে বলে রোন থেকে একটা মুরগি নিলাম, নিয়ে বাড়িতে দিয়ে জড় করে দিয়ে এগুলো জল নদীর মাঠে ঘুরে আসি। তা দেখি আমার ভাই একটা বয়ে ছাগল রাখতেছে। বললাম যে একটু আলাপ করি, তাহলে ঠান্ডা ঠান্ডাও লাগতেছে। কি আলাপ করতেছেন আপনারা? আলাপের মধ্যে আলাপ এটাই করতেছি যে এই যে নদী, এই যে নদী, এই সমস্যা, এই নদী, এই যে যেটা পানি বাড়তাইছে, আমার শুনতাইছি ভুড়াঙের পানি ছাড়তাইছে। তাহলে এই কয় দিলে তো পানি নদী বোঝাই হবই। তো ইয়ার আগে যাওয়ার যে ভাঙ্গা ভাঙছে, যদি ওই ধরনের ভাঙ্গা ভাঙ্গে হাইস্টে আমরা 1 থেকে 1.5 মাস থাকা। তাই এই যে আমার বাড়ি, তাই তো উঠে যামগা। তো কোন জমিন টমিন নিছেন নাকি? জমিন ভাই আমরা করে রাখবো, মানে হাজিরা করে খাই, কোনো রকম দিন পাত চলে। তো খুবই চিন্তিত আছেন? খুব চিন্তায় আছি এখন, কিন্তু চিন্তার মধ্যে একটাই, এখন চিন্তা ভাবনার মধ্যে শুনতাইছি যে আজমল শেঠ যুক্ত, উনি তো 15 বছরের আসালি। তারপরে শুনলাম যে আঙ্গরে যেরকম যে নেতা এলো, যেরকম ইয়ের থেকে রবিকুল ইসলাম, উনি আসলো, উনি বলে জিতবো শুনতাইছি। কিন্তু এখন উনি হলো নতুন নেতা, এখন উনি কাম করবো না করবো এটা একটা চিন্তা আলোচনা করতেছে। আবার শুনতাইছে আমাদের মাইনগাছ স্যার জাবিদুল ইসলাম আসলে, উনিও শুনতাইছি যে জিতবো। তো উনি আবার সরকারমুখী, উনি জিতলে যেরকম কাম তো করতেই পারে, উনার হাতে সবকিছু কাম, মিনিস্টার, তারপরে আপনার মুখ্যমন্ত্রী সব হলো হাতে উনার। যদি খালি একটু চাইয়া দেখে, উনি যদি কয় যে সোনা দেবেন দেবো, উনি পারবো না পারবো উনি। তো কাকা কি কি বলবেন? ভাঙে না, বান্ধে না তো কে বান্ধে না, আর কেই বান্ধে না ভাই। এই যে চাচাও কয়ে গেল 15 বছর হইলো, এমএলএ আরো আসাল, কে বান্ধে না ভাই। এখন দুঃখের একটা কাহিনী আমরা দুইজনে কইতে করতেছি, কোথায় যাবো ভাই আমরা? নদীর নিয়ে আমরা একটু আলোচনা করতেছি, কনে যাই কনে না যাই, কি করি কি না করি, কামাই নেই, রোজগার নাই, তো টেনশনে ভালো লাগে না। আমার তরফ থেকে আপনাদের একটা অনুরোধ, হয়তো যারা যারা এই ভিডিওগুলো দেখতেছেন সবাইকে একটা অনুরোধ, যে দলেরই হন না কেন, আজকের ভিডিওটা আমি শুধুমাত্র প্রত্যেকটা দলের কর্মীদের উদ্দেশ্যে বলতেছি। হয়তো 4 তারিখে ভোটের রেজাল্ট দিবে, তো কে জিতবে এখনো বলা যায় না, সব আল্লাহর উপরে কথা। তো যে পার্টিরই জিতুক আর কি, আমার কথা হলো যে পার্টিরই জিতুক। তো প্রত্যেকটা দলের কর্মীর উদ্দেশ্যে আজকে এই ভিডিওটা করলাম, যে আপনারা অতি ফাস্ট যদি আপনাদের দলের যদি কেউ জিতে, আপনারা ওই ধরনের ফুর্তিবাট্টা না করে সবাই মিলে আপনারা কর্মীরা যদি আপনাদের নেতাদেরকে ধরেন যে আমাদের মূল সমস্যার যে এই ব্রহ্মপুত্র গড়ক হয় না, এটা আগে প্রথম কামটা করেন আর কি। যদি এইভাবে যদি প্রত্যেকটা দলের কর্মীরা যদি নেতাদের ধরতো, তাহলে হয়তো একদিন হয়তো আমার মনে হয় কামটা সমাধান হইতো। তো আমাদের কর্মীগুলো অল্প দোষ আছে যে খালি কর্মীরা যদি না বলে, সবচেয়ে কর্মীগুলোর কথা নেতারা মানে বেশি। যেহেতু মেন কথা হলো আপনার এখন ইলেকশন, আজকে যে 4 তারিখে ইলেকশন আছে তা তো নাই, সামনে ইলেকশন আছে, পঞ্চায়েত আছে, বিধানসভা আছে 26-এ। পঞ্চায়েতের আগে যদি এই নদীর কামটা অল্প করে বা দেখায়, তাহলে সেই হিসেবে মানুষ সেই জায়গায় ভোট দেবো একদম। আর ভোট চা রাখবো না, ভোট চাওয়া লাগবে, যে নদীর কাম করবো ইনশাআল্লাহ ভোট চা রাখবো না, ভোট চাওয়া লাগবে না, যে কাম করবো। তো সরকারের উদ্দেশ্যে কি বলবেন আর কি? এখন সরকারের উদ্দেশ্য হলো একটা কথাই, এখন ভোট পাবো কেরা না পাবো ওটা তো আহে না। আপনার যেরকম কথা আজমল চাচা পাইলো, তাহলে ও সরকার হইলো বিজেপি, তাহলে তো করতে পারবো না। যেরকম কংগ্রেস সরকার চাচা পাইলো ইডবে, তাহলে তার কাম করা হবো না। তাহলে এখন যে যেটাই পাইগে, সামনে পঞ্চায়েত আছে, যদি আকর্ষণ কইরা হে যদি ধৈরাই না, যে কোনো কাম যদি করা হারে, উনার পাশে রাইজে
থাকবো আর কি। মানে যে ব্রহ্মপুত্র নদীর কামটা করবো সেই থাকবো আর কি। যে নদীর কামটা করবো, এখন বিজেপি যেই হোক কি করুক, এটা হোক কংগ্রেস হোক যেইটি হোক, যে কামটা করবো আমরা তার পাশেই আছি। আর ভোট আর চা নাকবো না, চা লাগবো না। তো ধন্যবাদ দুইজনকেই, খুবই সুন্দর সুন্দর মন্তব্য দিলেন। তো আপনাদেরকে দেখাই এই যে ব্রহ্মপুত্র নদী, এই যে কাছার। তো শুনতেছি ভাই জনাল ভাই একটা খুবই ভালো একটা কথা বললেন যে ভুটানের পানি যদি ছাড়ে তাহলে পানি নদীর পানি বাড়বে। তো তখন হয়তো আগের মতন হাল্লা চিল্লা কান্নাকাটি, নদী ভাঙলি মানুষের ব্যথা কিভাবে, যে নদী ভাঙ্গা মানুষের যে ব্যথা, হয়তো যে বাড়ি ভাঙে না এখন পর্যন্ত সে বুঝে না, যে ভাঙছে সে হয়তো বুঝে আর কি। তো তাই সবাইকে অনুরোধ করি, সবাই এই ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখানোর জন্য সুবিধা করে দেবেন। তো ধন্যবাদ, আসসালামু আলাইকুম।